হ্যালো ডিয়ার এভরিওয়ান, আমি কাজল। স্পোকেন ইংলিশ উইথ কাজল চ্যানেলের মাধ্যমে তোমরা যারা ইংলিশ শিখতেছ আমার সাথে প্রচণ্ড ইজিভাবে বেঙ্গলিতে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিছু ডেইলি ইউজ সেন্টেন্স। দৈনিক কথা বলার জন্য কনভারসেশনে ব্যবহার হয় এরকম কিছু বাক্যের ব্যাপারে আজকে আমরা জানবো। যেরকম, আমি চিনি ছাড়া চা খাই, আমি মজা করছি না, তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। খুব স্বাভাবিক একটা কথা, খুব সিম্পল কথা। কিংবা আমি আর সামলাতে পারছি না। এই ধরনের কথাগুলো খুব ন্যাচারাল। কোনো কথোপকথনে বা যে কোনো কনভারসেশনে এই কথাগুলো হয়ে থাকে, কিন্তু আমরা ইংলিশে ঠিক কিভাবে এই কথাগুলো বলবো বা কিভাবে বলতে হবে অনেক সময় জানি না বলে খুব কনফিউজড হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওটায় তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক দিও। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই আরও অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট, আমি অনেকটা মোটিভেট হই। আমার ভিডিও বানাতে ভালো লাগে এবং খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, এবং জানতেও ভালো লাগে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। শুরু করছি আজকের ক্লাস। প্রথম যে বাক্যটা লেখা আছে দেখো, আমি চিনি ছাড়া চা খাই। আচ্ছা, যদি এটা আমি আক্ষরিকভাবে বলি, খাই ইংলিশ হচ্ছে ইট, কিন্তু সেটা হয় না। আমরা চা পান করি, খাই না। তাহলে আমি চা পান করি, এটার ইংলিশটা কি হবে? সিম্পল প্রেজেন্টে ব্যবহার করলে এটার ইংলিশটা হবে আই ড্রিঙ্ক টি। এবার বলেছে চিনি ছাড়া, তাহলে কি হবে? উইদাউট সুগার। ছাড়া ইংলিশ হচ্ছে উইদাউট। তাহলে পুরো বাক্যটা কি হবে? আই ড্রিঙ্ক টি উইদাউট সুগার। আমি চিনি ছাড়া চা খাই। সেমভাবে আমি যদি বলি আমি তেল ছাড়া স্যালাড খাই, তাহলে ইংলিশটা কি হবে? আই ইট স্যালাড। এক্ষেত্রে ইটি হবে, কারণ আমরা স্যালাড খাই। আই ইট স্যালাড উইদাউট অয়েল। আমি তেল ছাড়া সালাদ খাই। আমি চিজ ছাড়া বার্গার খাই। এটার ইংলিশটা কি হবে? আই ইট বার্গার উইদাউট চিজ। খুব সোজা। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। আমি আর সামলাতে পারছি না। ওকে, সামলানো ইংলিশ কি? সামলানো ইংলিশ হচ্ছে হ্যান্ডেল। আমি আর সামলাতে পারছি না। এখানে আমি বলবো আই কান্ট হ্যান্ডেল এনিমোর। কান্টের ব্যবহার হবে, কারণ আমি বলেছি পারছি না। যখন আমরা কোনো কিছু পারি তখন আমরা ক্যানের ব্যবহার করি। পারি বা পারা বোঝাতে ক্যানের ব্যবহার হয়। তোমরা যদি ক্যান এবং কুড এর ব্যবহার সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অতি শীঘ্রই সুন্দরভাবে ক্যান এবং কুড এর একটা ভিডিও করে তোমাদের কাছে দিব। তো যারা যারা অবশ্যই কুড এবং ক্যানের ব্যবহার জানতে চাও কমেন্ট করে জানাবে। এখানে দেখো, আমি আর সামলাতে পারছি না, তাহলে আমি কি লিখবো? আই কান্ট, পারছি না বলেছে, এখানে কান্ট হবে। আই কান্ট হ্যান্ডেল এনিমোর। আর বলেছে তাই এনিমোর। এবার যদি বলি আমি আর লিখতে পারছি না, আই কান্ট রাইট এনিমোর। আমি আর লিখতে পারছি না। বোঝা গেল? পারছি না বোঝাতে কান্ট হয়ে যাবে। নেক্সট, আমি মজা করছি না। আচ্ছা, মজা করা ইংলিশ হলো কিডিং। আমি মজা করছি না, এর ইংলিশ হবে আই এম নট কিডিং। আই এম নট কিডিং। আমি মজা করছি না। নেক্সট, কিছুদিনের তো কথা, এর ইংলিশ কি হবে? ইটস এ ম্যাটার অফ ফিউ ডেজ। ইটস এ ম্যাটার অফ ফিউ ডেজ। কিছুদিনের তো কথা। ফিউ ডেজ মানে কিছুদিন। যদি আমি বলতাম এটা কিছুদিনের কথা নয়, ইটস নট এ ম্যাটার অফ ফিউ ডেজ। নেক্সট, সময়ের সাথে ভাবনাটা বদলাও। এখনো পর্যন্ত অনেক ধরনের মানুষ আছে যারা সময়ের সাথে এখনো নিজেকে বদলে নিতে পারেনি। তাদের ভাবনা সেই পুরোনো দিনের মতোই। তো যখন সময়টা বদলায় তার সাথে সাথে আমাদের নিজেকেও বদলাতে হয়। যারা পারে না তারা পিছিয়ে থাকে এবং তারা জেনারেশনের সাথে মিলিয়ে নিতে পারে না। সেই ক্ষেত্রে আমরা এটা বলবো সময়ের সাথে ভাবনাটা বদলাও। এটা ইংলিশে কি হবে? চেঞ্জ ইউর থিঙ্কিং ওভার টাইম। কি? চেঞ্জ ইউর থিঙ্কিং ওভার টাইম। সময়ের সাথে ভাবনাটা বদলাও। নেক্সট, এ পর্যন্ত সব ভালো। এ পর্যন্ত ইংলিশ কি হবে? সোফার। মানে এ পর্যন্ত সব ভালো। সব ইংলিশ এভরিথিং। তাহলে পুরো ইংলিশটা কি হবে? সো ফার এভরিথিং ইজ ফাইন। এ পর্যন্ত সব ভালো। নেক্সট, তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে, এর ইংলিশ হবে ইটস গুড টু হ্যাভ ইউ হেয়ার। ইটস গুড টু হ্যাভ ইউ হেয়ার। তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। ইটস গুড আছে, এখানে যদি খুব ভালো লাগে তখন বলতে পারো ইটস গ্রেট টু হ্যাভ ইউ হেয়ার। অনেক সময় এমনটা হয় যে তুমি তোমার বার্থডেতে তোমার বন্ধুকে আমন্ত্রণ করেছ, তার আশাতে তুমি অনেক খুশি হয়েছ, তখন তুমি এইভাবে বলতে পারো তোমাকে এখানে পেয়ে খুব ভালো লাগছে। ইটস গ্রেট টু হ্যাভ ইউ হেয়ার। ইটস গ্রেট টু হ্যাভ ইউ হেয়ার। তোমাকে এখানে পেয়ে ভালো লাগছে। তারপরের বাক্যটা দেখি, তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। এটা কিভাবে বলবো? দুঃখিত ইংলিশ কি? সরি। কিসের জন্য সরি? সরি ফর কিপিং ইউ ওয়েটিং। তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। হয়তো তুমি
কাউকে সময় দিয়ে রেখেছ যে এই সময়ের মধ্যে দেখা করব, বাট কাজের চাপে হয়তো সেই সময় তো তুমি দেখা করতে পারোনি বা পৌঁছে উঠতে পারোনি, তখন আমরা ঢুকেই আগে বলবো সরি ফর কিপিং ইউ ওয়েটিং। এইটুকু তো আমরা বলতেই পারি। আচ্ছা, চেষ্টা করো যখনই তোমরা সেন্টেন্সগুলো শিখছ তখনই সেন্টেন্সগুলোকে নিজের কনভারসেশনে ব্যবহার করতে। নতুন কিছু যখন শিখছ তখন সেগুলোকে কনভারসেশনে ব্যবহার করলে কি হয়, আমাদের রুটটা আরও স্ট্রং হয়, মানে আমরা আরও ভালো করে জিনিসগুলো ব্যবহার করতে পারি, আরও ভালো করে জিনিসগুলোকে বুঝতে পারি এবং আমাদের মনে থাকে জিনিসগুলো। তাই আমাদের কি করতে হবে, এরকম বাক্যগুলো শিখে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর বেশি বেশি পড়তে হবে। তাহলেই দেখবে প্রতিনিয়ত প্র্যাকটিস করার ফলে তোমাদের কতটা অগ্রগতি হয় আর তোমাদের মনেও থাকবে অনেক। আর মনে রাখার একটাই উপায় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। পরের এক্সাম্পলটা দেখো, নিজের সিট বেল্টটা লাগিয়ে নাও। তাহলে এটা আমি কিভাবে ইংলিশে বলবো, ফাসেন ইউর সিট বেল্ট। ফাসেন ইউর সিট বেল্ট। সিট বেল্ট এটা কম্পাউন্ড নাউন। আচ্ছা, অনেকেই ফাসেন রে ফাস্টেন বলে, কিন্তু এটার উচ্চারণ ফাস্টেন হবে না, শুদ্ধ উচ্চারণটা হবে কি ফাসেন। ফাসেন, টিটা পুরো সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে কি ফাসেন। নেক্সট, আসল কথায় আসো। এটা কিভাবে বলবো, কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসো। ওকে, নেক্সট ওয়ান, তুমি এ কথা বলার সাহস কি করে পাও। এটা আমরা ইংলিশে কিভাবে বলবো, সাহস ইংলিশ হচ্ছে ডেয়ার, তাহলে এখানে হবে হাউ ডিয়ার ইউ সে দিস। হাউ ডিয়ার ইউ সে দিস, তুমি এ কথা বলার সাহস কি করে পাও। নেক্সট, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি। এটা যদি আমি একটু ফর্মালভাবে বলি তাহলে আমি কোডের ব্যবহার করব, নচেতে আমি এখানে ক্যানের ব্যবহার করতে পারি। আমি এখানে লিখতে পারি কোড আই আস্ক ইউ এ কোশ্চেন। কোড আই আস্ক ইউ এ কোশ্চেন। আর তোমরা বলতে পারো ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি। নেক্সট, আমি তোমাকে ছাড়া যাব না। পরেরটাই আছে আমি তোমাকে ছাড়া যাচ্ছি না। দুইটার বলার কায়দা কিন্তু আলাদা। একটাই বলেছে যাব না, আরেকটাই বলেছে যাচ্ছি না। যাব না বলতে কি হবে, আই ওন্ট লিভ উইদাউট ইউ। আচ্ছা, অনেকেই প্রশ্ন করবে এই ওন মানে কি। এই ওন মানে হচ্ছে উইল নট। উইল নটকে আমরা ওন বলি। আই ওন্ট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া যাব না। আর যখনই আমি বলছি যাচ্ছি না তখনই আমি ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তখন আমি বলবো আই এম নট লিভিং উইদাউট ইউ। আই এম নট লিভিং উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া যাচ্ছি না। দেখো, দুটা টেন্স কিন্তু ডিফারেন্ট হলো। একটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা সিম্পল ফিউচার টেন্সে ব্যবহার হয়েছে। তারপরেরটা যতদূর আমি জানি। যতদূর, যতদূর ইংলিশ কি হবে, অ্যাজ ফার। যতদূর ইংলিশ হচ্ছে অ্যাজ ফার, তো এটার ইংলিশটা কি হবে, অ্যাজ ফার অ্যাজ আই নো। যতদূর আমি জানি, যতদূর আমি জানি। আমরা কথায় কথায় বলি না যে যতদূর আমরা জানি সে অসুস্থ বলে অনেকদিন স্কুলে আসছে না, তো অ্যাজ ফার অ্যাজ আই নো কথাটা ব্যবহার করে আমরা এই কথাটা বলতে পারি। নেক্সট, কয়েক মিনিট পরেই তোমার সাথে দেখা করতো, হয়তো কেউ কল করেছে, বলছে আছি বাইরে, তুই কখন আসবি, তো তুমি বলছো কয়েক মিনিট পরেই তোর সাথে দেখা করছি। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো, তো এক্ষেত্রে আমি ইংলিশে কি বলছি দেখো, সি ইউ ইন এ কাপল অফ মিনিটস। সি ইউ ইন এ কাপল অফ মিনিটস। তো দেখলে এগুলো ইংলিশে বলা কিন্তু প্রচণ্ড ইজি, শুধু আমাদের সঠিকভাবে বলার কায়দাটা জানতে হবে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি লাইক করোনি, একটা লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদেরকে, যদি তোমরাও চাও যে তোমাদের বন্ধুরা শিখুক বা তাদের কিছুটা হেল্প হোক। এবং নিচে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আরও জানাও কেমন ধরনের ভিডিও পেতে তোমরা পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।